তেল দিলাম, যেটা তেলটা গরম হয়ে গেছে। ভাজতে বাকি আছে, এটা ভাজা হয়ে যায়। মাছ ভাজাটা এখন হয়ে গেছে। এবারে আমি মাছ ভাজাটা তুলে নেব। ঠিক আছে, এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবারে মাছে পেঁতুল দিয়ে, সর্ষে দিয়ে, সব রকম মশলা দিয়ে একটা একটা মাছের উপকরণ বানাচ্ছি। একটু নাচি, একটু এই যে কালো জিরা আর একটু এলাচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু দিয়ে দিলাম। এবার দেব আদা, দেখুন আদা, তো অল্প করে আদা দিয়ে। এবারে দিয়ে দেবো একটা ভাজা মশলা। ভাজা মশলা দিলাম। ভাজা মশলা দেওয়ার পরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা পুরোটাই দিয়ে দেবো। একটু ঝাল ঝাল হবে, টক মিষ্টি মিষ্টি। হলুদ গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচির পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি নুন, তেমন সামান্য করে একটু তেল দিয়ে দেবো। যেহেতু ভাজা তেল ছিল, ওই জন্য একটু সামান্য করে তেল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো চিনি। চিনিটা পুরোটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সর্ষে, এটা হচ্ছে সর্ষে। সর্ষে দিয়ে দিলাম। একটু সর্ষের মধ্যে একটু জল দিয়ে দিলাম, একটু জল আর সর্ষে। ঢেলে দিলাম। মাছটা তো একটু সিদ্ধ হবে, ওই জন্য আর একটু জল দিলাম। দিয়ে এবারে দিয়ে দেবো একটু সামান্য তেঁতুল দিয়ে দেবো। তেঁতুলের গন্ধটা হলে হেভি লাগবে। দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো মাছগুলো, এই যে বাটা মাছ ভাজা ছিল, এই দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটা মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য করে ধনে পাতা, অল্প অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে একটু এবারে একটু চাপা দেব, চাপা একটু চাপা
মধ্যে। এবারে বাটা মাছটা রান্না হয়ে গেছে, তেঁতুল দিয়ে বাটা মাছ। এবারে বাটা মাছটা আমি হয়ে গেছে, দেখো কেমন দেখতে লাগছে। বন্ধুরা, আজকে আমাদের রান্না হয়েছে বাটা মাছের ঝাল আর মাছের ঝোল। মাছটা দেখুন থাকে, মাছের ঝোল মাছ। এটাও হেভি হয়েছে।